জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ লাঙ্গলকোট উপজেলা দক্ষিণ শাখার উদ্যোগে আয়োজিত আজ 30 অক্টোবর 2016 অধ্যকারে মহতি ওয়াজদার মাহফিল উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ ও মুকাররম, জাতির মাথার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান ইযম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, সৃষ্টির মহান স্রষ্টা দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ রাব্বুল আলামিন এই ফিতনার জামানায় কোরআন ও সুন্নাহর ভিত্তিতে সহিহ তরিকা কিছু কথা বলার জন্য, শুনবার জন্য আমাদেরকে কবুল ও মঞ্জুর করেছেন। নিয়ামতের শুকর আদায়ার্থে মুসলমান হিসেবে ঈমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিউ আযম রসুল আকরম রহমত আলম নবীউল আরব ওয়াল আজম হাবিব কিবরিয়া আশরাফুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া শফিউ মাহশর সাকি কৌসর आका नामदार मदीना का ताजदार आफताब नबूवत फ़ख्र मौजूदा सय्यदुल मखलूक़ा हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम पृथिवीर श्रेष्ठ ग्रंथ, ঐশী ग्रंथ कुराने हकीमेर सूरतुल अहज़ाब 70-71 नम्बर आयाते करीमा तिलावत करेছি। বিশ্বনবী, শেষ নবী, মহানবী, শ্রেষ্ঠ নবী, জিন্দা নবী, হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য অগণিত হাদিস শরীফের মধ্য থেকে এক হাদিসে পাক আপনাদের সামনে পড়েছে। আয়াত ও হাদিসের আলোকে সহিহ তরিকা কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো হিম্মত, শক্তি, ধৈর্য, তৌফিক আল্লাহ পাক দান করুন। আমিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিনের দল, আল্লাহকে ভয় করো। আকুলু কাওলান সাদীদা, এবং জিহ্বা দিয়ে যে কথা আওয়াজ দিবে তা সত্যতার সাথে সঠিকভাবে। ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ রাব্বুল আলামিনের বিনিময়ে তোমাদের আমলকে সঠিক করে দিবেন, গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما, যারা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে তারা চূড়ান্ত বিজয়ী, জান্নাতি মেহমান। রাসূল বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ধর্মকে, তোমার দ্বীনকে খাঁটি করো, পিওর করো, অল্প আমলি নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে।
এ হলো আয়াত ও হাদিসের সংক্ষিপ্ত তরজমা। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে যারা মুমিন তাদেরকে বয়ান করতেছেন। তাহলে বোঝা গেল মুমিন ছাড়াও কিছু মানুষ এই জমিনে আছে। পৃথিবী আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করার পরে জমিনের মধ্যে আদম নবী আসার 2000 বছর আগে জমিনের বাসিন্দা হিসেবে বসবাস করেছিল জিন জাতি, আগুনের তৈরি। জিন জাতিকে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশক্রমে ফেরেশতার মাধ্যমে এদেরকে জমিন থেকে বিতাড়িত করা হয়েছে। ফেরেশতাদের মাধ্যমে বিতাড়িত করার কারণে জিন জাতিরা দুটো স্থানে চলে গেছে। কেউ বা সাগর সমুদ্রের গভীরে, কেউ জঙ্গলে। এরপরে কিছুদিন ফেরেশতারা জমিনের বাসিন্দা হয়ে আল্লাহর আদেশে বসবাস করা শুরু করল। লম্বা ইতিহাস। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির শ্রেষ্ঠ জাতি হিসাবে আদম নবীকে জমিনের মধ্যে পাঠাবার নিয়তে সৃষ্টি করলেন। ফেরেশতাদের সামনে যথেষ্ট কথোপকথন হলো। এরপরে জান্নাতে থাকার আদেশ দিলেন। একটি মার্জিত ভুলের কারণে জান্নাত থেকে এ জমিনের মধ্যে আল্লাহ পাঠায় দিলেন। আম্মাজান হাওয়া আলাইহিস সালাম জিদ্দায় আদম নবী শরণ দিলেন। দীর্ঘ বছর পর্যন্ত এই মার্জিত ভুলের জন্য ক্রন্দন করেছিলেন আদম নবী। দুইজন দুই জায়গায় দীর্ঘ বছর পরে সাক্ষাৎ হলো আরাফার ময়দানে। দনজন পরিচিতি লাভ করলেন একে অপরে সহধর্মিণী। এই পরিচয়টাকে মারিফত বলে। আরাফা ইয়ারিফু থেকে পরিচয় পাওয়া। এখান থেকে আরাফার ময়দান। আরাফাকে আরাফা এজন্য বলে। আর আরাফার মধ্যে একটি পর্বতমালা আছে জাবলে রহমত। ওখানে উঠে আদম নবী এবং আম্মাজান হাওয়া আলাইহিস সালাম আল্লাহর দরবারে এই মার্জিত ভুলের জন্য দোয়া করেছিলেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম নবীকে আল্লাহ ক্ষমার ঘোষণা যেদিন দিলেন, ওই দিন ছিল আরবি মুহররম মাসের 10ই জিলহজ, আশুরার দিন। আম্মাজান হাওয়া এবং আদম নবীর মিলনের মাধ্যমে বছরে দুটো সন্তান আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে ভূমিষ্ঠ করালেন, পদার্পণ করালেন। একটি ছেলে, একটি মেয়ে। পরবর্তী বছরে আবার দুইজন, প্রতি বছর দুইজন যমজ সন্তান, একটি ছেলে একটি মেয়ে। আদম নবীর শরীয়ী বিধান মতে বিবাহের সিস্টেম হলো আপন ভাই আপন বোনকে বিবাহ করবে। পার্থক্য হলো আগের বছরের বোন পরের বছরের ভাই বিবাহ করবে, আগের বছরের ভাই পরের বছরের বোনকে বিবাহ করবে। প্রতি বছর দুটো সন্তান আল্লাহ পাক দান করলেন। শুধুমাত্র শীস আলাইহিস সালাম ব্যতীত তিনি একা ছিলেন। তিনি একা ছিলেন কেন? আদম নবীর দুই ছেলে হাবিল আর কাবিল। সুন্দরী মেয়ে আদম নবীর আকলিমা। একে নিয়ে প্রচন্ড দ্বন্দ্ব বিদ্বন্দ্ব শুরু হয়েছিল। কাবিল চেয়েছিল আমার সাথে যমজ বোন আকলিমা সুন্দরীকে আমি বিবাহ করব। আদম নবীর শরীয়তে নিষিদ্ধ করা হয়েছে, কারণ
আগের বছরের ভাই পরের বছরের বোন। সেই হিসেবে কাবিল আকলিমাকে পায় না, যেহেতু দুই ভাই বোন একত্রে আসছে। সুন্দরী দেখে পাগল হয় কাবিল, কিন্তু আদম নবীর শরীয়ত মতে এই বোনকে পাবে হাবিল। কোন কৌশলে যখন ব্যর্থ হয়ে গেল, আল্লাহ আদেশ দিয়েছিলেন কোরবানি করার জন্য, সেখানেও কাবিল ব্যর্থ। আদম নবী নিষেধাজ্ঞা জারি করে বাইতুল্লাহ জিয়ারতে চলে গেলেন, এদিক থেকে কাবিল হাবিলকে হত্যা করে ফেললেন। হত্যা করে সুন্দরী আকলিমাকে নিয়ে জঙ্গলে চলে গেল। সেখানে গিয়ে বসবাস করতে লাগলো। কারণ পিতা আদম যদি দেখে আমাদের উপরে অত্যাচার, বিচার চলে আসবে আল্লাহর পক্ষ থেকে, আগেই ভেঙে গেল। লম্বা ইতিহাস। ওই জঙ্গলে গিয়ে শয়তানের প্ররোচনায় মূর্তি পূজা শুরু করেছিল। পৃথিবীর ইতিহাসে প্রথম মূর্তি পূজার সূচনা করেছে কাবিল। শয়তান গিয়ে বলে, তোমার বাপ আদমের জীবনে আর দেখার কায়দা নেই, কারণ অন্যায় করে ফেলেছ। তা আমি পাথরের মাধ্যমে তোমার পিতা আদমের একটি ছবি অঙ্কন করে দেই, বলে দাও। দেওয়ার পরে কাবিল এই মূর্তিকে সম্মান করত, সামনে নিয়ে। আদম নবীর এই সন্তানগুলো সব পৃথিবীতে ছড়িয়ে পড়ল। এখন হাবিলকে যে মেরে ফেললো, তাহলে বোন তো একটা রয়ে গেল, তাকে কে বিবাহ করবে? এজন্য এককভাবে আল্লাহ শীস আলাইহিস সালামকে পৃথিবীতে পাঠালেন, তিনি ওই বোনকে বিবাহ করেছেন। পৃথিবীর এই আদম সন্তান বিভিন্ন বর্ণ, ধর্ম, জাতি, গোত্রে বিভক্ত হয়ে গেল। টোটাল পৃথিবীর মানুষ দুই দল। এক দল আল্লাহকে মানে আস্তিক, আর এক দল আল্লাহকে মানে না, নাস্তিক। পৃথিবীর সমস্ত মানুষ প্রথমত কত দল? দুই দল, আস্তিক, নাস্তিক। আস্তিককে কোরআনের ভাষায় মুমিন, মুত্তাকি, মুসলিম বলা হয়। নাস্তিক আবার দুই প্রকার, নতুন আর পুরান। নতুন আর পুরান। পুরান নাস্তিক যারা জন্মগত আল্লাহকে মানে না, এদেরকে কোরআনে হাকিমের ভাষায় বলা হয়েছে কাফের। আর নতুন নাস্তিক, এরা জন্মগতভাবে তাসলিমা নাসরিন, জন্মগতভাবে আহমদ শরীফ, জন্মগতভাবে হুমায়ুন আজাদ, কিন্তু পরবর্তীতে তাদের মেধার গরমে অতিশিক্ষা ধ্বংসের কারণ, ধ্বংসের চূড়ান্ত পর্যায়ে গিয়ে তারা নবনাস্তিক, নতুন নাস্তিকতার দ্বারা যারা আবদ্ধ হয়ে গেল। এই নতুন নাস্তিককে বলে মুরতাদ। কি বলে? মুরতাদের হুকুম কি? রাসূল আকরাম ফখরে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বাদদালা দীনহু ফাকতুলুহু। যারা দ্বীন ইসলামকে পরিবর্তন করে ভিন্ন ধর্মের রাস্তায় চলে, এরা মুরতাদ, এদেরকে হত্যা করে ফেলুন। কে হত্যা করবে? ইসলামের আইন হলো, যেই দেশে মুরতাদ জন্ম নিবে সেই দেশের সরকার বাহাদুর ওই মুরতাদকে হত্যা করবে। সরকার যদি মুরতাদকে হত্যা না করে, তাহলে জনগণের উপরে দায়িত্ব হলো সরকারের কানে বারবার জবান দিয়া, স্লোগান দিয়ে আওয়াজ দেওয়া, হে সরকার বাহাদুর, আপনি কি ভুলে গেছেন রসুলকে গালি দিয়েছে অমুক বেঈমান, তার বিচার করুন। এরকম জনগণ স্লোগান দিয়ে সরকারকে স্মরণ করায় দিতে হবে। জনগণের দায়িত্ব স্লোগান দিয়ে স্মরণ করায় দেওয়া, সরকারের দায়িত্ব স্লোগান অনুযায়ী রসুলের এই আইনকে বাস্তবায়ন করা। সরকার যদি বাস্তবায়ন না করেন, আল্লাহর আদালতে তিনি জবাব দিবেন, আমাদের টেনশন নাই। আর আমরা যদি স্লোগান দিয়া না জানাই, তো আমাদের টেনশন আছে।
কেউ যদি বলে স্লোগান দিলে কি হবে, স্লোগান দিলে কি হবে, মাস্তানি করা চলবে না, রাসূল বলেছেন স্লোগান দিতে হবে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান أو كما قال النبي عليه الصلاة والسلام পয়গম্বর বলেন, তোমরা যখন দেখবে অন্যায় কাজ, তোমাদের মধ্য থেকে কেউ, প্রথম ঈমানের চূড়ান্ত দাবি হলো হাত দিয়ে তাকে বাধা দাও। তার মানে হাত দিয়ে অন্যায়কে দাফন করে ওখানে ন্যায়ের পতাকা উড্ডীন করে দাও। যদি সামর্থ্য না থাকে জিহ্বা দিয়ে বাধা দাও, মানে এমন ভাবে জবানের স্লোগান দিয়ে ওখানে এমন পরিবর্তন ঘটাও যে পরিবর্তনে ওরা স্লোগানের ভয়ে যাত্রার প্যান্ডেল ভেঙে কোরআনের মাহফিল দিতে বাধ্য হয়। যদি এমনও না থাকে, দুর্বল ঈমান যারা, তারা দিলে দিলে ঘৃণা করো, দিলে দিলে ঘৃণা করা দুর্বল ঈমানের পরিচয়, দুর্বল ঈমানের পরিচয়। আর দিলে দিলে ঘৃণা মানি কয় রোগকে ঘৃণা করো, রোগীকে নয়। আছে না প্রবাদ, রোগকে ঘৃণা করো, রোগীকে নয়। তার ব্যাখ্যা কি? মানে রোগীর কাছে যাব না, ও জনমের মতো হা হুতাশ করে মরে যাক না। হাকিমুল উম্মাত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী ফারুকী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, রোগকে ঘৃণা করো, রোগীকে নয়। তার ব্যাখ্যা হলো, তুমি রোগকে ঘৃণা করে দ্রুত রোগীর কাছে পৌঁছে যাও, ঔষধ দাও, ডাক্তার দেখাও, দ্রুত রোগ তার থেকে সরায়া দাও। অন্যায়কে ঘৃণা করো, অন্যায়কারীকে নয়। অর্থাৎ অন্যায়কারীদের কাছে গিয়ে পা হাত দিয়ে হলেও বুঝায় বুঝায় তাদের থেকে অন্যায় সরিয়ে ন্যায়ের পতাকা উড্ডীনের ফিকির করো। এটা হলো যালিকা আযআফুল ঈমান, দিলে দিলে হিংসা বা ঘৃণা করা, এ হলো অর্থ। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। তাহলে মানুষ কত প্রকার হলো? ঈমানদার আর বেঈমান, বেঈমান। আল্লাহ শুধু মুমিনকে বলতেছেন, কোন ভাগাভাগি করেন নাই। মুমিন, চাই তুমি ধনী হও, গরিব হও, শিক্ষিত হও, অশিক্ষিত হও, পীর হও, মুরিদ হও, চাই তুমি কালো হও, সাদা হও, বিল্ডিংওয়ালা হও, কৃষক হও, শ্রমিক হও, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। কাকে? এই ভয়ের আরবি হলো তাকওয়া, ভয়ের আরবি হলো খাশিয়া, ভয়ের আরবি হলো খাউফ। ভয়ের আরো শব্দ আছে, সমর্থবোধক শব্দ, নাযীর, নাযীরা ওয়া বাশীরা, বাশীরা ওয়া নাযীরা, ভয় প্রদর্শনকারী, সুসংবাদ প্রদানকারী। প্রত্যেকটি শব্দের সাথে কিছু না কিছু ব্যবধান আছে। আল্লাহ পাক বলেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতা খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। নিশ্চয়ই আমার বান্দাদের মধ্যে যারা আলেম তারা আল্লাহকে বেশি ভয় করবেন। যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। আল্লাহ তাদের উপরে রাজি, তারাও আল্লাহর উপরে রাজি। তারা কারা?
যাদের উপরে আল্লাহ পাকের রব্বুল আলামিনের ভয় প্রদর্শন করে, তাকওয়ার মহব্বত, তাকওয়ার মেডিসিন দিলের ভেতরে আছে, এই মানুষ হলো সাহাবায়ে কেরাম। তাকওয়া মানে ভয়, খাশিয়াতুন মানিও ভয়, খাউফুন মানিও ভয়। وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين। খাউফুন মানিও ভয়, তাকওয়া মানিও ভয়। তাকওয়া আল ইজতিনাব আনিল মাসিয়া, গুনাহের থেকে বেঁচে থাকার নাম তাকওয়া। এই ভয় দুনিয়াতেও মানুষ মানুষকে করে, মানুষকে মানুষ ভয় করে। আল্লাহ পাক বলেন, হে মুমিন, আল্লাহকে ভয় কর। মুমিন তো আল্লাহকে মানে, রাসূল মানে, তাকেই তো মুমিন বলা হয়। তারা আবার আল্লাহকে ভয় করবে, তার ব্যাখ্যা কি? বলে এমন কিছু মুমিন আছে নামের দ্বারা দাবি করে আমি মুসলমান, নামে দাবি করে আমি আশিকে রাসূল, বাস্তবে নজর করলে দেখা যায় পয়গম্বরের ইশকের অভাব। দাবি করে আমি সুন্নি, বাস্তবে দেখা যায় সুন্নতের অভাব। বাস্তবে দাবি করে আমি মুমিন, বাস্তবে দেখা যায় বান্দার ভেতরে ঈমানের অভাব। দাবি করে আমি মুসলমান, কিন্তু ইসলামী আকীদা আমলের বড় অভাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে দুর্বল মুমিন, আল্লাহর ভয় অন্তরে ঢুকাও। কারণ যেই বান্দার ভেতরে আল্লাহর ভয় থাকবে, জীবন চলে যাবে, গুনাহের কাছেও যেতে পারবে না। সন্তান পিতা মাতাকে ভয় করে, উস্তাদকে ছাত্র ভয় করে, বিচারককে আসামি ভয় করে, স্ত্রী স্বামীকে ভয় পায়। যদিও কালের আবর্তনে ভিন্ন হয়ে গেছে, এখন স্বামী স্ত্রীকে ভয় পায়। ভাউজিনীর যদি দেখেন উল্টা, বুঝবেন এটি কিয়ামতের আলামত। সন্তান পিতামাতাকে ভয় করার কারণে মা বাবার সামনে সন্তান অন্যায় করে না। ওস্তাদের ছাত্র অন্যায় করার কারণে ওস্তাদের নজরে ছাত্র কখনো অন্যায় করে না। আরে নবীর উম্মত, যেই বান্দা বান্দি আল্লাহকে ভয় করবেন, ওই বান্দা বান্দি আল্লাহ পাকের নজরে কখনো অন্যায় করবে না। অথচ আমরা জানি আল্লাহ আছেন, কোনো সন্দেহ নাই, এরপরেও আমরা বারংবার অন্যায় করেই চলছি। ব্যাপার কি? বলে আল্লাহ পাকের জিকির চলে, ফিকির আমাদের চলে না। এজন্য আল্লাহ পাক কোরআনের ফাঁকে ফাঁকে বলেন, আফালা তাতাফাক্কারুন আফালা তুবসিরুন আফালা তাআকিলুন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া qu'udan ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। قال
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়া লা তাতাফাক্কারু ফিল্লাহ। ফিকির করো আসমান কে বানাইছেন, জমিন কে বানাইছেন, ফিকির করো। শুধু জিকির করলে হবে না, জিকিরের মাঝে যখন ফিকির ঢুকে যাবে তখন বান্দা আল্লাহর পরিচয় পেয়ে যাবে। পরিচয়টা যখন পাবে তখন বলবে সুবহানাক, ও রব্বুল কারীম, আপনার মতো পবিত্র সত্তা কেউ নাই, এত সুন্দর আসমান আপনি বানাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিগাইরি আমাদিন তারাউন, আমি আসমানটারে খুঁটিবিহীন তৈরি করেছি। যেদিন আল্লাহ রাব্বুল আলামিনের কিয়ামতের ইসরাফিলের সিংহায় ফুকের আওয়াজ হবে, ওদিন আসমানের জায়গায় থাকবে না। এ বিশাল সূর্য আল্লাহ বানাইছেন, আসমান বানাইছেন বিনা খুঁটিতে। কেমন করে টানায় আমার আল্লাহ রাখছেন। যখন তুমি চিন্তা করবা তখন বলবা আল্লাহ তুমি কিছুই অনর্থক বানাও নাই, তুমি সব আমাদের উপকারের জন্য বানাইছো। আল্লাহ তোমার কাছে আমরা জাহান্নামের আগুন থেকে নাজাত চাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো হে মুমিন, আল্লাহকে ভয় করো। ওমর ফারুক খলিফাতুল মুসলিমিনকে বলা হয় একটু জবাব দিবেন তাকওয়ার বয়ান কি হবে। ওমর বলে তাকওয়ার বয়ান আমারে শোনাও। অথবা ওমর কাউকে জিজ্ঞাসা করলেন তাকওয়া কি জিনিস। সাহাবী জবাব দিয়ে বললেন ও খলিফাতুল মুসলিমিন, কোন একটা পথ দিয়ে চলতে গিয়ে রাস্তার ভেতরে যথেষ্ট পরিমাণ কাঁচরা কাটা যোগান দেওয়া আছে। ওই কাঁটাযুক্ত পথ পেরিয়ে তোমার গন্তব্যে যাওয়া কেমন সহজ, বলে যথেষ্ট কঠিন। বলে তাকওয়া এমন একটা পথ, এই পথ পেরিয়ে আল্লাহ পর্যন্ত পৌঁছা যথেষ্ট বড় কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই তাকওয়ার সম্পদ যারা অর্জন করতে পারবে তারা মুত্তাকি, তারা জান্নাতি মেহমান। কার ভেতরে এই তাকওয়ার সম্পদ আছে? আল্লাহ কোরআনে ৬টা পরিচয় দিয়েছেন, ৬টা গুণজার আছে, তার মধ্যে তাকওয়া আছে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। ই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলায়া জালসতু কদিম জামিউল ইলম ফিল কুরআনে হাকিম তাকাসার আনহু আফহামুর রিজালি বাখা কুরআন কালামুল্লাহ বশন কদিমাস্তি নইনো। এরে মুমিনের দল, দুটো আদেশ আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ দিয়ে বললেন, এক নাম্বার আল্লাহকে ভয় কর। যেই বান্দা আল্লাহকে ভয় করবে ও বান্দা কখনো অন্যায়ের দিকে হাত বাড়াবে না, পা বাড়াবে না, দিমাগ ঘুরাবে না। আল্লাহ পাক বলেন আমাকে ভয় কর। এরপরে দ্বিতীয় আদেশ হলো ওয়াকুলু কাওলান সাদীদা, জিহ্বা দিয়ে যত কথা বলবি সব যেন সঠিক হয়, বেঠিক যেন না হয়। সঠিকভাবে জিহ্বাটারে ব্যবহার করো, মিথ্যার উপরে নয়। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আস-সিদকু ইউনজি ওয়াল কিযবু ইহলিক।
আল্লাহর নবী বলেন মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয় আর সত্য মানুষকে বিজয়ের মালা পরায় দেয়। ওরে নবীর উম্মতের দল, একটা মিথ্যা বলতে গিয়া যদি জিতবার আশা করো, ওই মিথ্যা বলতে গিয়ে আরো 10টা মিথ্যা কথা বলে ঢেকে দিতে হয়। কিন্তু কি লাভ? মিথ্যার আশ্রয় নিয়ে আজ পর্যন্ত কেউ কামিয়াবি হতে পারে না। 1 বছর আগে হোক পরে হোক মিথ্যা ধরাই পড়ে গেছে। কি লাভ হলো মিথ্যা বলে? ধরা তো খাইলি। ব্যবসার ভেতরে মিথ্যা চলে কিন্তু ধরা তো খায়। 2 কেজি আম নিবে, সেখানে পচা আম দিয়া বলে 1 নাম্বার, মাপের ভেতরে কম দিয়ে বলে পুরাটাই দিয়ে দিলাম। 2 নাম্বারি করে 1 সপ্তাহে ব্যবসা করেছে 50,000। ম্যাডাম রে নিয়ে কি খুশি, আমি বছরের ঈদ বড় জমজমাট, কারণ আমার 2 নাম্বারি ব্যবসায় সপ্তাহে 50,000 লাভ। 1 মাসে 2 লাখ টাকা লাভ হওয়ার পরে র্যাবের বাড়ির ঠেলায় 10 লাখ জরিমানা। দেখছেন নি কত বড় নিমক হারাম? চোখে দেখে ধরা খাইছে, এরপর নিজে বাটপারি ছাড়ে না। মানুষ যেন বাটপারি বুঝতে না পারে, দোকানে লেখছে বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না, বাটপার। অথচ রাসূল বলেন তাজিরুস সুদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। যারা ব্যবসার ভেতরে সততা বজায় রাখবে, আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে তারা নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালেহগণের সাথে জান্নাতে থাকবে। ভাইরা আমার, আসলে আল্লাহর ভয় নাই। যদি ভয় থাকতো জিহ্বা দিয়া গালাগালি করতে পারতাম না, মিথ্যা বলতে পারতাম না। অথচ মাইক লইয়া লইয়া মাইকে জোরে জোরে গালাগালি করে, কাফের কাফের বলে গালি দেয়। জঘন্য অপরাধ। জিহ্বার হিসাব দিতে হবে আল্লাহর আদালতে। গালি দেওয়ার জন্য তো জিহ্বা আল্লাহ দেন নাই। কেউ যদি অন্যায় করে, আল্লাহ তো বিচারক আছেন, তো টেনশন কেন? তুমি যদি টেনশন করো, তুমি মাইক লইয়া কেন মানুষের জানাও? যাও, তুমি যেই লোকটা অন্যায় করে তার পায়ে ধরে ধরে বুঝাইতে থাকো। যদি লোকটা বুঝে আলহামদুলিল্লাহ, যদি না বুঝে তুমি আল্লাহর উপরে সুপর্দ করে দাও, আল্লাহ তার জিম্মা নেবে। 13টা বছর পর্যন্ত আবু জাহাল আমার নবীরে কম কষ্ট দেয় নাই, কিন্তু আমার নবী কোনদিন আবু জাহালের জন্য বট্টও করে নাই, গালিও দেয় নাই। আবু জাহাল একবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে পাঠালেন কোন একটা জরুরত। মায়ার নবী মনের আনন্দে দৌড়ায়, মনটা বড় খুশি, না জানি আবু জাহাল মুসলমান হয়ে যাবে। কি দিলওয়ালা মানুষ! তোমার দিলটা এত ছোট কেন? হিংসা করো কেন? এই পাবলিক, হিংসা কেন? গালাগালি কেন? পেছনে পেছনে গীবত কেন? আমার আগে হযরত গীবত সম্পর্কে যথেষ্ট বয়ান করলেন। কেন এত গীবত, এত শিকায়াত, এত অপবাদ? তুমি যদি জান্নাতে যেতে চাও, আল্লাহর মুহাব্বত তোমার অন্তরে থাকে, তাহলে তুমি তার কাছে মাথা নত হয়ে যাও, পাও ধরে বুঝাও। ওই লোকটা বুঝো আর না বুঝো, তুমি যে বুঝাইতেছো সওয়াব তো তুমি পেয়ে যাইবা। সওয়াব পাবো না? তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। কেন গালি দাও? কেন গালি দাও? গালি দেওয়া আল্লাহর কালামের দ্বারা প্রমাণিত হারাম। রাসূল বলেন গালি দেওয়া হারাম। সূরা ইসরা 53 নম্বর আয়াত, কুল্লি ইবাদি ইয়াকুলুল্লাতী হিয়া আহসান ইন্নাশ শাইতানা ইয়ানযাগু বাইনাহুম ইন্নাশ শাইতানা কানা লিল
ইনসানি আদুওয়াম মুবিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পয়গম্বর জানায় দেন, কুল্লি ইবাদি আল মুমিনিন, মুমিনদের জানায় দেন, ইয়াকুলুল কুফার, কাফেরদের সাথে যদি মুমিন কখনো কথা বলে, ইয়াকুলুল লাতী হিয়া আহসান, সুন্দর মানে হাসান নয়, আহসান, পৃথিবীর উপরে যার থেকে ভালো নাই এমন ব্যবহার করবে, ভালো নয় বরং ভালোর চূড়ান্ত উঁচু মানের ভালো ব্যবহার করো। হাসান বলেন নাই, আহসান, চূড়ান্ত ভালোকে বলে আহসান। কেন? লম্বা কথা। অথচ মুমিন মুমিনের কাফের বলে গালি দেয়, আছে না নাই? এইবার শুনো আশেকে রসুল, এই রসুলের পাক্কা আশেক, তুমি এত বড় আশেক, রসুল কোন হাদিসে গালি দিতে বলছে বলো তো? শুনো, নবী কোন কোন হাদিসে গালি দিতে বলছে সব ভণ্ড কথাকার সব। قال رسول الله صلى الله عليه وسلم سباب المسلم فسوق وقتاله كفر। পয়গম্বর বলেন, এক মুমিন আর এক মুমিনকে গালি দেওয়া পাপিষ্টের কাজ, আর এক মুমিন আর এক মুমিনের বিরুদ্ধে যুদ্ধে ঘোষণা দেওয়া বেদিনদের কাজ। قال رسول الله صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده। আল্লাহর নবী বলেন, কামেল মুসলমান ওই ব্যক্তি যার হাত দ্বারা জিহ্বা দ্বারা মানুষ নিরাপদে থাকে, কোনো কষ্ট পায় না। তুমি জিহ্বা দিয়ে কেন গীবত করো, তুমি হাত দিয়ে কেন মানুষের বিরুদ্ধাচরণ করো? এটা তো খাঁটি মুসলমানের পরিচয় নয়। আল্লাহর নবী বলেন, দুইটা জিনিস হেফাজতের যদি জিম্মা নাও, ও উম্মতে মুহাম্মাদের দল, আশিক রাসূলের দল, রাহমাতুল লিল আলামিন বলেছেন, শুনো, দুটো জিনিস হেফাজতের যদি জিম্মা নাও, আমি পয়গম্বর তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মা নিব। قال رسول الله صلى الله عليه وسلم من يضمن لي ما بين لحييه وما بين رجليه أضمن له الجنة। আল্লাহর নবী বলেন, দুই ঠোঁটের মাঝের জিহ্বাটার হেফাজত কর, লজ্জাস্থানের হেফাজত যদি করো, হে উম্মত, আমি নবী তোমাকে নিয়ে জান্নাতে যাব। বড় মুসিবত, আজ গালাগালির বাজার বড় গরম। ভাইজান, ও শিক্ষিত মুসলমান, পৃথিবী আজকে কত হাতের মুঠোয় ইন্টারনেট, ফেসবুক আর ইউটিউব দ্বারা সব নখদর মনে দিল। আমার ইমানের হালাতের কথা আমি বলছি, হেলাঙ্গল কোটের মুসলমানেরা। আমি পাঁচকল্লি টুপি মাথায় দিয়া বয়ানে বসছি রে ভাই, কোনদিন আমি পাঁচকল্লির বিপরীত টুপিওয়ালাকে কোনদিন বাজে কথাও বলি না এবং অন্তর থেকে হিংসাও করি না। ইউটিউব সার্চ দিয়ে আমার বয়ানগুলো তুমি শুনতে থাকো, শুনো বয়ান, শুনো। হ্যাঁ, দুই একটা কথা যদি বের হয়ে থাকে সেটা ভুল, ভুল ক্ষমা চাই। সেটা হলো অনিচ্ছা, এটা মার্জিত ভুল। ইচ্ছা করে যদি বলি সেটা অমার্জিত ভুল, তওবা করলে ক্ষমা হবে। বারবার ক্ষমা চাই, কাউকে হিংসা করার চিন্তা আমার নাই। কারণ পয়গম্বরের এত সুন্দর বাণী, কোন বিধর্মীও যদি তোমার দরওয়াজায় দাঁড়ায়, এক গ্লাস পানি দিয়া তুমি মেহমানদারি করায়া দাও, তোমার এই মেহমানদারিটাই হতে পারে তার জন্য হেদায়েতের কারণ। মুসলমানি বুয়াত বারদান নেহাদার এনানে খুতবত দস্তে খাজা দাদাম গর্ব সুরত আদমি
साबुदे अहमद जहलो हम साबुदे आदमीरा आदमीयत लाज़िमस्त उर्दला गरबूना बरशद है जमा लोभे पड़ेছে আজ লোভে পেছন দিয়া জানি আমার লোক আমার পক্ষে বলবে হাতিয়া বাড়ায় দিবে জন্য পক্ষে বলি অন্যের বিরুদ্ধে বলি বাংলা প্রবাদ আছে লোভে পাপ পাপের অপর নাম হলো মৃত্যু অথচ অতীতের ইতিহাস করে দেখো পেটে গামছা বেঁধে বেঁধে রাস্তায় দৌড়ায় তারপর অন্যায়ের দিকে হাত বাড়ায় না ক্ষুধার্ত রুটি নিয়ে যায় হঠাৎ করে তাকায় দেখে রাস্তার কিনারায় কুকুর জিহ্বা বের করে আহা করে কান্না খানা নাই পানি নাই অনেক দিনের উপবাস আল্লাহর বান্দি ক্ষুধার্ত পেটে রুটি না দিয়া কুকুরকে রুটিটা দান করে দিল আসমান থেকে আওয়াজ এসে গেল হে আল্লাহর বান্দি এতটুকু তুমি যে ইহসান করেছো আল্লাহ ইহসানের বদলা জান্নাত ওয়াজিব করে দিয়েছে ইন্না রাহমাতাল্লাহ ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন कलाम जिंदा कुरान हकीम हिकमत उला यज़ाल सतो कदीम তিন দিনের ক্ষুধা নিয়ে আল্লাহর বান্দা কাবার কিনারায় হাত উঁচু করে কান্না করে মালিক আমার টাকা নাই বাড়ি যাওয়ার মতো টাকা নাই সব হারায় ফেলছি নিঃস্ব হয়ে গেছি মক্কার জমিনে ক্ষুধা দুর্ভিক্ষ খানা নাই পানি নাই আল্লাহর বান্দা কান্না করে আমি দুপুর বেলা যে কিছু খাবো সে খানার টাকাও আমার হাতে নেই আমি বিদেশি এক মুসাফির আল্লাহর বান্দা কান্না করে করে চিন্তায় পড়ে গেল এখন আমার কি উপায় আল্লাহর বান্দা কাবার জিয়ারত করে বাসায় যাচ্ছে নির্ধারিত কক্ষে যাচ্ছে যাওয়ার সময় হেরেমের বাইর সাইডে একটা কাপড়ের রেশমি কাপড়ের পোটলা পেল রেশমি কাপড়ের পোটলা পাইয়া ওই কাপড়ের পোটলাটা হাতের মধ্যে নিল হাতের মধ্যে নেওয়ার পর আল্লাহর বান্দা দামি রেশমি কাপড়ের পোটলা নিয়ে তার রুমের ভেতরে গেল রুমের ভিতরে যাওয়ার পর আমানত রক্ষার জন্য ভেতরটা খুলে দেখলো ভেতরে কি তাকায় দেখে সুন্দর এক মহামূল্যবান স্বর্ণের হার আর ওই স্বর্ণের হারের চতুর্পার্শ্বে লাগানো আছে হীরামণি মুক্তার দানা কয়দিনের ক্ষুধার্ত খানা নাই টাকা নাই বাড়ি যাওয়ার ভাড়া নাই ভাইরা আমার তাদের ঈমান আর আমগো ঈমান এরপর মাস্তানি করবে না গুনাহ করে করে মাস্তানি করে তওবা করা দরকার দিল ছোট করে রাখা দরকার যে আমি বড়ত্ব ভাব দেখাই কিভাবে আমার নামাজ তো আসলে নামাজের মতোই না আমার দিল বলে আমি যে নামাজ পড়ি এটা নামাজের মতো হয় নাই কারণ নামাজের ভেতরে আমার দোকানের হিসাব পরিবারের হিসাব দেশের চিন্তা কখন যুদ্ধ লাগে বুঝেন নাই ভাইরা আমার দুশ্চিন্তা যুক্ত নামাজ এটা নামাজের মতোই না আবার একা একা নামাজ পড়লে খুব তাড়াতাড়ি নামাজ শেষ 10 রাকাত পড়তে আমার 1 মিনিট লাগে যখন মানুষের সামনে দাঁড়াই 10 রাকাত নামাজ পড়তে আমার আধা ঘন্টা চলে যায় মানুষ দেখে যাক আমি বড় সুফি কামেল হয়ে গেছি এ নামাজ নামাজের মতো না আমার জিকির জিকিরের মতো না আমার পর্দা পর্দার মতো না অথচ যাদের নামাজ নামাজের মতো ছিল কেমন তাদের জিন্দেগি এই জমিনের মধ্যে কুতুবুল আলম যাদের নাম বলে বলে আমরা বয়ান করে মানুষকে শোনাই
রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, কাসিম নানতবী, খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, শামসুদ্দিন আলতামাস রহমাতুল্লাহ আলাইহি, শাহজালাল শাহ পরান, আমানত শাহ রহমাতুল্লাহ আলাইহি, উজানির কারি ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহি, শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি, পীরজি হুজুর হাফিজি হুজুর রহমাতুল্লাহ আলাইহি, চরমনাই সৈয়দ ইসহাক রহমাতুল্লাহ আলাইহি, শর্ষিনার নেসারউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি। কত বড় বড় বুজুর্গ তারা ছিলেন, ভেতর ছিল পরিষ্কার, কোনো গালি ছিল না। ওরে নবীর উম্মতের দল, এখন টাকা হইছে, বাড়ি হইছে, দলের মধ্যে কিছু লোক বেশি দেখা যায়। এখন মনে হয় আমার মতো বড় কেউ না, আমি হক আর সব হলো বাতিল। আহা কি বলব, হিংসার বাজার বড় গরম। আহা শর্ষিনার নেসারউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি জবরদস্ত বুজুর্গ, জীবনে ইমামতি করেন না। বাড়িতে গেলে মাদ্রাসার তালিবুল ইলমকে বলতেন তুমি নামাজ পড়ো। কেউ প্রশ্ন করলেন আপনি ইমামতির মুসাল্লায় কেন যান না? বলে তালিবুল ইলমদের ব্যাপারে পয়গম্বর বলেছেন কদমে কদমে নামাজ। ফেরেশতাদের পাখা তাদের নিচে বিছানো দেওয়া হয়, তালিবুল ইলমদের জন্য পিপিলিকা দোয়া করে, গর্তের পিপিলিকা, মাছ, গাছ সবাই দোয়া করে। এদের এত দাম, একটা কদম দিয়া আরেক কদম দিতে গিয়া ওই পেছনের কদমের দ্বারা আল্লাহ সব গুনাহ মাফ করে দেয়। ভাইরা আমার, কেন এই বিরোধিতা, কেন এত হিংসা, কেন এত দ্বন্দ্ব বিদ্বন্দ্ব? মুমিন পায়ে হাত রেখে বলি, কেউ রাগ করবেন না। একটু আগে এই জন্য বলেছি, আমি পাঁচকল্লি টুপি মাথায় দিয়ে বসছি, অন্য টুপিওয়ালাকে হিংসাও করি না, পাকা নজরে কিছু বলিও না। আমি লম্বা গোল জামা পরে বসছি, অন্য পোশাকওয়ালাদেরকে আমি হিংসাও করি না, পাকা নজরে মন্তব্য করি না। আমি কওমি মাদ্রাসায় পড়েছি, কওমি মাদ্রাসায় পড়েছি, দেওবন্দ মাদ্রাসা, হাটহাজারী মাদ্রাসা, জিরি পটিয়া মেখল মাদ্রাসা, যাত্রাবাড়ি বসুন্ধরা, মালিবাগ মাদ্রাসা, বাড়িদারা মাদ্রাসা, মাদানীনগর মাদ্রাসা, হাজার 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 কওমি মাদ্রাসা, এমন একটা মাদ্রাসায় লেখাপড়া করেছি। আল্লাহর কসম, অন্য প্রতিষ্ঠানকে হিংসাও করি না, বাঁকা নজরেও কিছু বলি না। যদি বলতেই চাই, চেষ্টা করি তার সাথে কলমটারে দিলটারে লাগায় দিব, এমন ভাবে লাগায় দিব লোকটা যেন মনে করে তার বাবা মার থেকে আমি আপন হয়ে গেছি। যখন ওই লোকটা আমাকে এতটুকু বন্ধু ভাববে, তখন আমি যা বুঝাবো লোকটা অনায়াসে বুঝে ফেলবে। অথচ টুপি নিয়েও গালাগালি, পাবলিক আসেনি, টুপি নিয়েও গালাগালি, জামা নিয়েও গালাগালি, মাদ্রাসা নিয়েও গালাগালি। বলো ওখানে পড়ে কি হবে, কি হবে? ও মাদ্রাসায় পড়লে সরকারি সার্টিফিকেট নাই, কোনো চাকরি নাই, কেন তুমি খামোখাই অপবাদ দাও? আল্লাহর কসম, আমাদের চোখ নষ্ট হয় নাই, দিমাগ নষ্ট হয় নাই, হাত নষ্ট হয় নাই। আমরা চাকরি পাবো না এ কথা কেন বলো? আমরা ওখানে চাকরি পাওয়ার জন্য লেখাপড়া করি না, জেনে শুনেই কওমি মাদ্রাসায় ঢুকেছি, কারণ আমরা সরকারি চাকরি লাগবে না। 40 বছর পর্যন্ত দেখে আসছো বাঙালি মুসলমান এই দেশের কওমি মাদ্রাসায় লেখাপড়া করুয়া, এই সমস্ত হাফেজ আলেম, এ সমস্ত মুফতি মুহাদ্দিস, কোন কারি সাহেব সার্টিফিকেটের অভাবে, চাকরির অভাবে ভিক্ষা করে নাই। আল্লাহ যদি আমাদের জীবন চালায়, ইখলাস যদি থাকে, চোখে পানি থাকে, আর যদি হকের উপরে থাকি, আল্লাহ পাক 1000 বছর বাঁচায় রাখবে, সরকারি চাকরি লাগবে না।
ঠিক কিনা বলো? আমরা কেন পড়েছি? আমরা কেন লেখাপড়া করেছি? আমরা আল্লাহর গোলামির জন্য পড়েছি। আল্লাহর গোলামি করতেছি, আমরা আল্লাহর গোলামির পেছনে দৌড়াই। আল্লাহর শুকর দুনিয়ার টাকা পয়সা আমাদের পেছনে দৌড়ায়। ভাইরা আমার, রাগ করেন আপনারা? গালি দিলাম না? অন্য প্রতিষ্ঠানকে একটু হেয় প্রতিপন্ন করলাম না? ভাইজান, আপনারা যে আমাকে বাস দিচ্ছেন, এই বাস খুলতেছি, বাস দিচ্ছেন না? ওখানে পরে কি লাভ হবে? ডাক্তার হতে পারবে, ডক্টর হতে পারবে, ইঞ্জিনিয়ার হতে পারবে, প্যান্ট শার্ট পরে দাঁড়ায় প্রস্রাব করতে পারবে না? এটি আমাদেরকে এই অপবাদ কেন দিচ্ছেন ভাইজান? যদি আমি বলি আপনি ওখানে পরে কি করতে পারবেন? দুনিয়ার সবকিছু পাবেন, কিন্তু কি হতে পারবেন আপনি? একজন মুহাদ্দিস, মুফতি, মুফাসসির, বর্তমান দুনিয়াতে যথেষ্ট পরিমাণ ইলমে নাহুর দরকার, ইলমে ফিকহ দরকার। আপনি কই পাবেন সেখানে? অহংকারের জন্য বলছি না, প্রশ্ন করলে আমিও করতে পারি, বাকি আমি প্রশ্নের সম্মুখীন হতে চাই না, করতেও চাই না। ভাইরা আমার, আল্লাহ আমাদের হেদায়েত দান করেন। বর্তমান সরকার বাহাদুর আমাদের কওমি মাদ্রাসার সনদকে স্বীকৃতি প্রদান করতে চাচ্ছেন। আমাদের মুরব্বীদের থেকে আওয়াজ, এবং আমরাও বলতে চাই, আমাদের দেওবন্দ মাদ্রাসাকে যেমন ভারত সরকার মূল্যায়ন করেছে, এমএ সার্টিফিকেটের যেই মান আমাদের মাদ্রাসার সেই মান, তার মানে এমএ সার্টিফিকেট নিয়ে কোন ছেলে অ্যাপ্লিকেশন দিবে, সম্মানের সাথে কোনো প্রশ্ন নাই, সরকারি ভাবে মূল্যায়ন করবে, সে সরকারি ফান্ডের ভিতরে সে একটা শিক্ষিত সন্তান। ওইভাবে আমাদের মাদ্রাসাওয়ালারা যেই সার্টিফিকেট আমাদের দিয়েছেন বা দিবেন, ওই সার্টিফিকেটের মধ্যে সরকারি পক্ষে সিল মাইরা বলবে, এই সার্টিফিকেট তুমি যেখানেই দেখাবা সেখানে এম এর ছেলেকে যেই চেয়ার দেওয়া হবে তোমাকেও সেই সম্মান দেওয়া হবে। এতটুকু মান আমরা চাই। আমগো কানে দইরা উঠাইবেন আর বসাইবেন, এই সনদ আমাদের স্বীকৃতি লাগবে না। আরো 1000 বছর আমরা চুপচাপ থাকবো, তারপর চাই না। ঠিক কিনা বলো? ভাইরা আমার, আমরা কোনদিন চাকরি পাওয়ার জন্য কোন মেম্বার সাহেব, কমিশনার সাহেব, কোন চেয়ারম্যান, কোন এমপির কাছে বিরক্ত করি নাই, চাকরি দাও, চাকরি দাও, চাকরি দাও। বরং তাকে দেখো, আমাদের ইমাম সাহেব চাকরি করে 5000 টাকা বেতন 6 মাস, বাকি মুয়াজ্জিন 3000 বেতন 9 মাস। কোন আন্দোলন নাই, হাহুতাশ নাই, কোন চিল্লা চিল্লি নাই। অথচ তুমি সার্টিফিকেট দিয়ে সরকারি বেসরকারি চাকরি করো, ডান হাতে 20,000 খাও, আবার টেবিলের নিচে গরিবের কলিজায় লাথি মেরে হাতিয়া 30,000 খাও। 50,000 খাইও তোমার চান্দি গরম। সরকারের বিরুদ্ধে আন্দোলন করো, অনশন করো, ধর্মঘট করো। ও সরকার, বেতনের স্কেল যদি না বাড়াও, 1 চিল্লা 41-এর পরে গদির ভিতরে আগুন জ্বালান। অথচ ইমাম সাহেব, মুয়াজ্জিন বেতন বাকির পরও কোনদিন আন্দোলন করে নাই, কমিটির বিরুদ্ধে কোনো অভিযোগ দেয় না। মাঝে মাঝে আদবের সাথে গিয়ে সেক্রেটারি সাহেব বেতন টেতন দিবেন না। সেক্রেটারি সাহেব হুজুর গো টাকা লাগেনি, কয়নি? ওরে সো দুনিয়ার টাকা মাইরে খাইয়ে এরপরে 5000 টাকা দিতে গিয়ে হুজুর গো টাকা লাগেনি। আবার বলে হুজুর গো সন্তান এত বেশি কেন? দেখছেন নি বাস কেমনি দিছি? কোন সাইড দিয়ে বাদ আছে? ওরে বাস, হ্যাঁ সন্তান বেশি, আবার কয় টাকা লাগেনি। তারপরে ওই ইমাম সাহেব কোনদিন মন খারাপ করে নাই, কোনদিন গালিও দেয় নাই, বরং কত রিক্সাওয়ালা ইমামরে গালি দেয়।
কত বেনামাজি সুস্থ ইমামরে ধমক দেয়, এরপর ইমাম কোনদিন ধমকের জবাব দেয় না, চুপচাপ বসে থাকে। যখন দোয়ার জন্য হাত তুলে তখন দিল ভরে দোয়া করে, মালিক এলাকায় তুমি শান্তির ফয়সালা করে দাও, কবরের আযাব মাফ করে দাও, অসুস্থ রোগী সুস্থ বানাও, ব্যবসা যারা করে বরকত বাড়ায় দাও, যারা চাকরি করে বরকত দাও, লেখাপড়া যারা করে তুমি সফলতা দাও। এত গালি শুনিয়া বেতন বাকি রাখিয়াও কোনদিন খারাপ না বলে দিল খুলে খুলে দোয়া করলো। এরপরও কিছু বেয়াদব শয়তান আছে, টুপিওয়ালা, দেখলে সহ্য করতে পারে না। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गोयम के अज दुनिया जुदा बश, बहर कारे के बाशी बाखुदा बाश, चिस्ते दुनिया अज खुदा गाफिल बुदन, मैं कमाशो नुकरा हो फरजिंदोजा। আল্লাহর ভয় অন্তরে ঢুকাও হে মুমিন। যখন আল্লাহর ভয় তোমার অন্তরে থাকবে মুমিন, তখন তোমার জবান দিয়া গালি আসবে না, আল্লাহর ভয়। আকুলু কাওলান সাদীদা, ভালো কথা বলো, সত্য বলো, মিথ্যার আশ্রয় নিও না। যদি তুমি এই দুইটা কাজ করতে পারো, আল্লাহ তোমাকে দুইটা পুরস্কারের ঘোষণা দিয়ে বলেন। এক নাম্বার, ইউসলিহ লাকুম আমালাকুম, আল্লাহ তোমার আমলকে সংশোধন করে দিবেন। এক নাম্বার তার ব্যাখ্যা হলো তোমাকে নেক আমলের রাস্তা আসান করে দিবেন। দুই নাম্বার ব্যাখ্যা হলো তোমার ত্রুটিযুক্ত আমলকে ত্রুটি মুক্ত করে দিবেন। ও নবীর উম্মত, আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমল স্বচ্ছ করে দিবেন। দুই নাম্বার পুরস্কার হলো ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমার গুনাহ সমূহকে ক্ষমা করে দিবে। আমগো গুনাহ টুনা আসেনি তো, এই যে সূরা কয় এত সওয়াব রাখবো কই, এত সওয়াব রাখবো কই, মানে কে কয়? এই যে বিড়ি টানে, বিড়ি কি টানে? আরে আমরা হুজুরেরা না টুকটাক আমল টামল করি, আমরা কইলে কেউ মানতে পারে যে বিড়ি টানে, দাড়ি নাই, সুদ খায়, ঘুষ খায়, এই লোকটা যদি কয় এত সব রাখবো কই, এটা যুক্তি কথা? সওয়াব রাখবে আল্লাহ, তোমার টেনশন কি? এ অতি অতি চালাক, বুঝেন নাই? আল্লাহ হেদায়েত দান করুন। শিক্ষক ছাত্ররা জিজ্ঞাসা করে, আসমান দূরে নাকি হিমালয় পর্বত দূরে? বুঝেন না? জিজ্ঞাসা করে, ছাত্র জবাব দাও, আসমান দূরে নাকি হিমালয় পর্বত দূরে? চালাক তো। ছাত্র বলে, স্যার আসমান অনেক কাছে, হিমালয় পর্বত অনেক দূরে। কেমনে বললি? বলে এটা দেখা যায়, ওটা দেখা যায় না। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गोया के अज दुनिया जुदा बश, बहर कार के बाशी बा खुदा बाश। भाईरा আমার, রব্বুল আলামিন জানায় দিয়েছেন মুমিন দুইটা কাজ করবে, আমি দুইটা পুরস্কার দিব। এক নাম্বার আল্লাহর ভয়। মক্কার ওই বান্দা রেশমি কাপড়ের পোটলা হলো, স্বর্ণের হার, ভেতরে মুক্তার দানা খচিত, মনে আসেনি? কয়দিনের ক্ষুধার্ত? 3 দিন পেটে খানা নাই, পানি নাই। স্বর্ণের পুটলাটা রুমের মধ্যে রাইখা আল্লাহর বান্দা বেরিয়ে গেল।
বেরিয়ে গেল। কে এর মালিক? মালিকের হাতে পৌঁছায় দেই। এর মধ্যে হেরেমের মধ্য থেকে আওয়াজ এসে গেল, স্বর্ণের একটা হার রেশমি কাপড়ে পেঁচানো হারানো গেছে, যদি কেউ পেয়ে হাতে পৌঁছায় দাও তাকে 10 দিরহাম টাকা পুরস্কার দেওয়া হবে। অথবা কেউ লিখেছেন 10,000। এ বহু আগের ঘটনা। তদানীন্তন সময় 10,000 রিয়াল কত? সেই সময় মক্কার 10,000 রিয়ালের মান কত আর হারের মূল্য কত? এবার চিন্তা করেন। 10,000 রিয়াল শুধু পুরস্কার। আল্লাহর বান্দা দৌড়ায় গিয়ে স্বর্ণের হার এনে ওই বান্দার হাতে দিলেন। হাতের মধ্যে স্বর্ণের ওই রেশমি কাপড়ের হারের পোটলা দিয়া বান্দা কাবার ভেতরের ভিড়ের মধ্যে ঢুকে গেল। এবার হারের মালিক পুরস্কারের টাকা নিয়ে ঘুরতেছে, কিন্তু লোকটারে আর পায় না। কয়দিনের ক্ষুধার্ত। হরকেদার খৌফে হকদার দিল মদনম জান্নাতুল মাওয়া দেহদুরা মাকাম গরতাওয়াকুল মিকুনি হর সুবহ শাম মিরসানাদ রিজকে তু আজলাম মাকাম। ওরে আল্লাহর ভয় নিয়ে যদি চলো, আল্লাহ বলেন মুত্তাকি যারা আল্লাহর ভয় নিয়ে চলবে তাদের আমি আল্লাহ নিজ কুদরতি ভাবে 5টা পুরস্কার দেব। 1 নাম্বার পুরস্কার, ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আল্লাহকে ভয় করবে আমি আল্লাহ তাদের রিজিকের ব্যবস্থা কুদরতি ভাবে করে দিব। সুবহানাল্লাহর আওয়াজে ভেজাল আছে নাকি? চিল্লায় বলেন। সব ভাই বলেন সুবহানাল্লাহ। রিজিকের ব্যবস্থা কে করবেন? আল্লাহর কাছে আসেনি? হায়, মুসা নবীর যুগে বনি ইসরাইলদের জন্য আল্লাহ আসমানি খানা দিয়েছিলেন, মান্না সালওয়া। হালুয়া রুটি খাইছে সেই বনি ইসরাইল। সেই লোহিত সাগরের উপরে তিহি ময়দান, ময়দানে তিহের মধ্যে অবস্থান করে বনি ইসরাইল। আল্লাহ বলছে, ও মুসা জানায় দাও ওরা যেন আজকের খানা কালকের জন্য রেখে না দেয়। আমি আল্লাহ দৈনিকের খানা দৈনিক আসমান থেকে পাঠায় দিব। এরা রাত্রে যখন ঘুমায় যাইতো, ঘুমের থেকে উঠা দেখতো তাদের খানা হালুয়া আসমান থেকে সামনে হাজির। পণ্ডিত তো বেশি বুঝে, খেয়ালে কয় কিছু খানা রয়ে গেছে রাইখা দে, কাল খামো। পরের দিন আসমানি খানা বন্ধ হয়ে গেছে। মুফাসসিরিন ইকরাম লিখেছেন যদি ওরা পাকনামি না করত, চালাকি না করত, আজ পর্যন্ত আসমানি খানা আল্লাহ আমাদের দিতে। ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব গরতাওয়াকুল মিকুনি হর সুবহ শাম মিরসানাদ রিজকে তু আজলাম মাকাম। ও নবীর উম্মত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহর ভয়ঙ্কর ধোঁকা দেখ এই বান্দা 3 দিনের না খাওয়া এত দামি এক হার পাইয়াও ফিরায় দিছে। কি বাঙালি মুসলমানের ইমান! 100 টাকা পায় এলান করে 100 টাকা পাওয়া গেছে, 500 টাকা পায় পকেটে ঢুকায় বলে একদিনের বাজার। ওরে বাবা, তাহলে বোঝা গেল তোমার ইমানের দাম 100 টাকা। কেউ 500 টাকা পায় এলান করেছে, 500 টাকা পাওয়া গেছে, নিয়ে যাও। 1000 টাকা পায় পকেটে ঢুকায় বাজারে দৌড়ায়। প্রমাণ হলো তোমার ইমানের দাম হলো 500 টাকা।
আল্লাহর বান্দা 3 দিনের ক্ষুধার্ত রেশমি কাপড়ের পটলা দিয়া 10,000 রিয়ালের পুরস্কার শুইনাও বান্দা নেয় নেয় পালায় গেছে। মালিক খুঁজতেছে কই কই, এই বান্দা এমন একজন খাঁটি আল্লাহর মুত্তাকি পরহেজগার, কই পাই এই বান্দারে আমি 10,000 পুরস্কার দিতে পারলাম না। আল্লাহর বান্দা মনের দুঃখ নিয়ে বাড়িতে রওনা হয়ে গেল। প্লেন নাই, হেলিকপ্টার নাই, নদী পথে জাহাজে বাড়ি যায়। আল্লাহর কুদরতের কারিশমা বলবো ঘটনাটা। আল্লাহর কুদরতের কারিশমা, ওই বান্দা বাড়ি চলে গেল। এবার এই বান্দা গরিবের সন্তান, কেমন করে বাড়ি যাবে কোন রকম। আল্লাহর এক গোলাম বলে চলো আমাদের সাথে চলো। এবার নদী পথে স্টিমার সেও রওনা। দীর্ঘ টাইম নদী সমুদ্রের মাঝে স্টিমার চলার পরে এক তুফান এসে স্টিমার ভেঙে গেল। কয়দিনের ক্ষুধা, আয় হায়, এটা এক বুজুর্গ আল্লাহর বান্দার ঘটনা। আমার নবী ক্ষুধার জ্বালায় নবীজি মোর বেঁধেছিলেন পেটে পাথর। ক্ষুধার জ্বালায় নবীজি মোর বেঁধেছিলেন পেটে পাথর। কাতর হয় মাঝে মাঝে পরে যেতেন জমিনে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। খারাপ লাগে আপনাদের? নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে, দান দান শহীদ করিলেন উহুদেরই ময়দানে। নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে। নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। নবীর মায়া নাই কি তোমার, কেমনে দুঃখ দাও যে আবার। দরুদ পড়ো স্মরণ করো প্রথম ঘাটি কাফনে। নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহর সদকা রহমাতাল লিল আলামিন। কেমন নবীর উম্মত, ক্ষুধার যন্ত্রণায় নবী পেটে পাথর বেঁধেছেন, তারপরেও কালেমার দাওয়াত বন্ধ করেন নাই। অথচ আল্লাহর বান্দারা রিজিকের ভয়ে কত হাজি সাহেব গাজী সাহেব পাগড়িওয়ালা রিজিকের কারণে ক্ষুধার তৃষ্ণায় লোন উঠায়, ব্যাংক থেকে হার
বড় আফসোস হে মুমিন, জীবনে মিথ্যা বলার চেষ্টা করলাম না, বেপরদায় চললাম না, হারাম খাইলাম না। আমরা তো না খায় মরি নাই, অশান্তিতেও নাই, দাড়ি টুপির কারণে সম্মানও কমে নাই। এ যুবক, আমিও তোমার মতো একটা যুবক সন্তান। ও পর্দার আড়ালের মা, ও বৃদ্ধ বাবাজিরা, আমিও এক মায়ের সন্তান। আপনারাও মা, আমার মাও মা। আপনারাও সন্তানের বাবা, আমার বাবাও বাবা। অহংকারী করছি না রে বাবা, পাও দুটো আগায় দাও। আমি তোমার পায়ে হাত রেখে বলি, তুমি কেন আলেমের বাপ হতে পারলা না? কেন হাফেজে কোরআনের মা হতে পারলা না? আল্লাহর নবী বলেন, হাফেজে কোরআনরা কিয়ামতের ময়দানে আল্লাহ ডাকবে, আয় আয় আয়। কিয়ামতের ময়দানে বলবে, তোরা আমার ডান পাশে আরশের নিচে একটু অপেক্ষা কর। হাফেজে কোরআনদের আল্লাহ হাজির করে বলবেন, এখানে তোরা আরামে বস। এরপরে আল্লাহ বলবেন, এবার তোরা সুপারিশ কর। তোদের সুপারিশের কারণে আমি 10 জন গুনাহগার জাহান্নামীকে জান্নাতে দিয়ে দিব। ভাইরা আমার, এ কোরআন তোমার সন্তানের সিনায় নাই। অনেকে মনে করে হুজুরদের কথা মতো টুপি দাড়ি রাখলে বুঝি শান্তির মসনদ হারিয়ে ফেলবো। কইরে যুবক, আমরা তো অশান্তিতে নাই। তুমিও 3 বেলা খাও, আমরাও 3 বেলা খাই। তুমিও ঘুমাও, আমরাও ঘুমাই। তুমিও বিয়ে শাদী করেছো, আমরাও করেছি। তুমিও বাজারে যাও, আমরাও যাই। তুমিও বিমানে দৌড়াও, আমরাও দৌড়াই। তোমরাও বিদেশ যাও, আমরাও যাই। কোন দিকের অশান্তিতে নাই, বরং আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর। আল্লাহ পাক এই রাসূলের আদর্শের কারণে আমাদেরকে বাদশার সম্মানের চেয়ারে আল্লাহ রেখেছে। আল্লাহর হাজার শুকর। কই আমরা তো না খায় মরি নাই, সম্মান কমে নাই রে যুবক। বলছি না তুমি আমার মতো হুজুর হয়ে যাও, বলছি না। শুধু এতটুকু বলছি, তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, তুমি আল্লাহর কোরআন জিহ্বায় লাগাও, সিনায় লাগায় দাও, আর রাসূলের আদর্শটা লাগাও। এরে নবীর উম্মতের দল, আমার নবীর আদর্শওয়ালা, কোরআনওয়ালা, 5 ওয়াক্ত নামাজি দাড়িওয়ালা যুবক, আলেম না, কারি সাহেব না, হাফেজ না, এইরকম হাজারো না লাখো লাখো তোমার মতো যুবক দাড়িওয়ালা নামাজি স্কুল কলেজে আছে না নাই? তুমি কেন পারবা না রে বাবা? তোমার মতো যুবক দাড়িওয়ালা নামাজি র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ওসি, ডিসিএসপি, আইজি, উকিল, ব্যারিস্টার আছে। ভাইজান, তুমি কেন পারবা না? দিলটারে বুঝায় নাও। শয়তানে দখল করেছে, তওবা করো, তওবা করে ক্ষমা চেয়ে নাও। আল্লাহর ভয় অন্তরে ঢুকাও। কয়দিন আর বাহাদুরি করবি? এমন কোন দিন নাই বাসের নিচে, পানির নিচে যুবকের তাজা লাশের খবর নাই। চলে গেল সবাই, এক এক করে চলে গেল। এশার নামাজের পরে বন্ধুরে নিয়ে এক দোকানের টেবিলে বসে চা পান করেছি। ফজরের আগে 2 বন্ধু 2 ঘরে চলে গেলাম। ফজরের আগে আওয়াজ, ইন্না লিল্লাহ। কি হয়েছে? একই দোকানে টেবিলে চা পান করেছি, হাসি তামাশা করে বিদায় হয়ে গেলাম। বলে, ভাইজান, আপনার বন্ধু বাসায় এসে ঘুমায় পড়লো। হঠাৎ করে বলল, আমার বুকে ব্যথা, 1 গ্লাস পানি দাও। আমি দৌড়ায় পানির গ্লাসটা নিয়ে আমার স্বামীর শিওরে দাঁড়ানো আগেই দেখি আমার স্বামীর নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে। এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাবি ভাগিয়া? এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাবি ভাগিয়া? মরণ তোমায় লইবে ঘিরি, যতই কর বাহানা। মরণ তোমায় লইবে ঘিরি, যতই কর বাহানা। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না? যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না? যেতে হবে না?
মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি উপার উঠতে চাই, ডুবে গেলে বেলারে আর উঠে না, ভেঙে গেলে মেলারে আর জমে না। নদীর পার ভাঙে ও পার গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলা ধনীরে তুই ফকির সন্ধ্যা বেলা। ভাইরা আমার, আল্লাহর বান্দা এবার স্টিমার নদীর মধ্যে ডুবে গেছে, মানুষ সব সমুদ্রের মাঝখানে কান্নায় বিভোর। এই বান্দার উপরে আল্লাহ পাকের অপর করুণার দৃষ্টি পড়ে গেল। এই বান্দা হঠাৎ করে একটা ওই স্টিমারের মধ্যে একটা যন্ত্র পেল, ভাষার মতো ধরে ধরে ভাসতে শুরু করল। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত, ঢেউয়ে 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 আল্লাহর বান্দারে কিনারায় পৌঁছায় দিল। আল্লাহর বান্দা ওখানে কিনারায় পৌঁছে দেখে জঙ্গল। আল্লাহর বান্দা কিনারায় উঠে জঙ্গলের ভেতর দিয়া সরু পথে হাঁটা শুরু করল। আল্লাহর বান্দা 3 দিনের ক্ষুধা, আরো কয়েকদিন চলতেছে, খানা নাই, টাকা নাই, গরিবের বড় মেহনত, কিন্তু আল্লাহর উপরে ভরসা, বিন্দু মাত্র কোনো কমতি তার ভেতরে নাই। আল্লাহর বান্দা ডাকাইয়াও আমার আল্লাহকে ভুলে নাই। আমার আল্লাহ বলেন, যেই বান্দা আমি আল্লাহকে ভুলবে না, আমি আল্লাহ বান্দারে ভুলবো না। আল্লাহ রাব্বুল আলামিন তার রাস্তা খুলে দিলেন। জঙ্গলের মধ্যখান দিয়ে সরু পথ পেরিয়ে হাঁটতেছে, অনেক দূরে গিয়ে দেখে আল্লাহর একটা ঘর, মসজিদ দেখে আল্লাহর বান্দা ওখানে অবস্থান করলো। নামাজ আনতে আল্লাহর কোরআনের তেলাওয়াত শুরু করেছে। আল্লাহর কালামের তেলাওয়াতের সুর এমন মধুর, এই বান্দার সুরে গোটা এলাকার মানুষ পাগল হয়ে দৌড়ায়। মসজিদের কিনারায় গিয়া বলে, ও কারি সাহেব, আমাদের মসজিদে কোনো ইমাম নাই, তোমার বাড়ি কই চিনি না, তবে অনুরোধ আমাদের মসজিদে তুমি আজকে থেকে ইমাম। কাদের কুদরত দারি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। আল্লাহ রাব্বুল আলামিনের তেলাওয়াত শুনে মানুষ পাগল হয়ে গেল। ইন্নামাল মুমিনুনা ইযা যুকিরাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের পরিচয় দিয়ে বলেন, ও মুমিনের দল, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কোরআন তেলাওয়াত করবে তো মুমিনের ঈমান তাজা হয়ে যাবে। শুধু তেলাওয়াত, অর্থ টর্থ না, শুধু তেলাওয়াত। আল্লাহর বান্দারা আবদার করলো, ইমাম সাহেব আপনি আমাদের মসজিদে থাকবেন, আমাদের মসজিদের ইমাম নাই, খতিব নাই। আল্লাহর বান্দা বলে, কোথায় গেল? বলে, কয়েক মাস আগে ইন্তেকাল হয়েছে। আল্লাহর বান্দা তাদের রিকোয়েস্টে, অনুরোধে মসজিদের ইমাম খতিব হয়ে গেল, ওখানেই থাকা শুরু করল।
আল্লাহ পাক বলেন ওয়া মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। আহা, আল্লাহ পাক বলেন যারা আল্লাহর ভয় নিয়ে তাকওয়া নিয়ে চলবে আল্লাহ পাক তাদের রাস্তা খুলে দিবেন সহজ। খাওন নাই, দাওন নাই, থাকার জায়গা নাই, আল্লাহ ব্যবস্থা করে দিবেন। শুধু কি এতটুকু? আল্লাহর অপার করুণা কত কঠিন। আগাবো আরেকটু ভাইরা আমার। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য রাস্তা খুলে দিলেন। আল্লাহর গোলাম এই মসজিদের মধ্যে জীবন যাপন করে ইমামতি করে। ইমামতি করা ভালো না খারাপ? কিন্তু থার্ড ক্লাসের মানুষগুলো মনে করে ইমামতি কেন একটু অপছন্দ। তো সব যদি খারাপ মনে করতে নামাজ পড়াবে কে? কেন আমার শেষ বলা আছে না, ফট করে দাঁড়ায় যায়। বুঝেন নাই? কুলিয়া ইয়াল কাফিরুন লা আবুদু মা তা'বুদুন, দিল্লি সব থেকে বুঝেন নাই? আর একদল বলে নামাজ পড়ার মতো একবার পড়লেই হয়, পড়ার মতো একবার পড়লেই হয়, জীবনও একবার পড়ে না। আহা, বড় মুসিবত। আবার অহংকারীও থামে না, আমার মতো তো ভালো আছে কে? আমি তো ভালো, আমি তো বড়। মাঝে মাঝে উদাহরণটাতে নৌকা চলছে নদীর মাঝখানে, তিন যুবক নৌকার মাঝে নামাজের সময় হয়ে গেল, শপথ নামাজ মাগরিবের নামাজ। যুবক তিনজনের একজন সামনে গিয়ে ইমাম কুলিয়া আইয়ুহাল কাফিরুনের টান মারলো। পেছনে দুজন যুবক মুক্তাদি হয়ে দাঁড়ায় গেল, তুফান স্টার্ট হয়ে গেল, নৌকা তুলতেছে তুলতেছে। ইমাম সাহেব তো কেরাত পড়ে, মুক্তাদি যুবক একটা ধাক্কা দিয়ে পায়ে মজবুত দাঁড়া, তুফান স্টার্ট হয়ে গেছে। আর এক যুবক চুপ, বেটা নামাজের ভেতরে কথা বললে কি নামাজ হয়? ইমাম সাহেব কেরাতটা বাদ দিয়া পিছনে তাকায় বলে, আহম্মক, ও বলছেলে তুই বললি কেন? নামাজ কারো আছে? অথচ নিজ নিজ জায়গায় দাঁড়ায় বলতেছে আমরা তিনজন সঠিক আছে। ভেজাল কোথায়? চশমা চোখে লাগাইছো কিন্তু গ্লাসের কালার পাল্টায় দিছো। কালো গ্লাস লাগায় বলে বাতি কালো, কালো সাদা টুপি সব কালো। এ কালো টুপির মধ্যে বয়ান করবো না, থাকবো না, এডেরি ভিডা। এরে পাগলা, এই ময়দানে টুপি কালো না, বাতি কালো না, বুঝতে হবে তোর অন্তর পুরাটাই কালো। তাবলীগ দেখলেই কপাল ঘুচায় ফেলেন, কারণটা কি? ওখানে গেলে মানুষ গাঞ্জা খায়। তাবলীগ করার কারণে কেউ বেপরদায় চলেছে, তাবলীগ করার কারণে লক্ষ 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 মানুষ আমগো মতো হুজুর না, র‍্যাব আর্মি জেনারেল লাইনের সাধারণ মানুষ আজ তাবলীগের সওয়াবে আজকে দাড়িওয়ালা নামাজি, আজকে 5 ওয়াক্ত নামাজ পড়ে, সরকারি সম্পদ চুরি করবে দূরের কথা, নিজেও করে না, কাউকে করতেও দেয় না। কেন এত হিংসা? ওই আর একদল আসছে বলে পীর মুরিদি শিরিক হারাম। আর একদল বলে জিকির টিকির চলবে না, মসজিদে কিসের জিকির? ওরে চোর, জিকির মসজিদে হবে না মন্দিরে হবে? না কি মন্দিরে হবে? এই মন্দিরে হবে। শুনো, আল্লাহর ঘরে আল্লাহর জিকির হবে না, মন্দিরে হবে। আল্লাহ বলেন ওমান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহ। ওমান আযলামু, তার থেকে টপ লেভেলের জালেম আর কে হতে পারে যে আল্লাহর ঘরে জিকিরে বাধা দেয়? অনবে কি পিসাবের জিকির করে না আল্লাহর জিকির করে? আল্লাহর জিকির করে। আহ, বেঈমানের সাইজ করব কোন? আমরা 5 ভাই তো এক মিলে খাইতে পারি না। কি কি কিলাকিলি, কি কিলাকিলি?
কেউ বেতের লাঠি লইছে, বেতের লাঠি বুঝেন কি? হুজুর লাঠি কেন কয়? সুন্নত, উদ্দেশ্য খারাপ, ভালো থাকলে তো ভালো। অধিকাংশ এই যে লাঠি লইছে বেতাল লইলি চাইস। বেতাল মানে কোরআন হাদিসের বিরোধী না, আমি বান্দার নফসের বিরুদ্ধে হইলেই যারা ভালো তো আলহামদুলিল্লাহ, তারা অনেক ভালো। আর যারা ভালো তার প্রমাণ জিব্বা দিয়া কখনো বরদোয়া করবেন না, গালি দিবেন না, এটা ভালোর পরিচয়। আর যদি জিব্বা দিয়া গালি দেন, বরদোয়া করেন, 22 হাত পাগড়ি লাগাইলেও বুঝতে হবে রসুলের ইশক মোহাব্বত পরিপূর্ণ নাই, দুনিয়ার লোভে পড়েছে, লোভে পড়েছে। আল্লাহ আপনি আমাদেরকে হেদায়েত দান করুন। ভাইরা আমার, আল্লাহর গোলাম মসজিদের মধ্যে ইমামতি করেন, আল্লাহর বান্দা কয়েকদিন চলে গেল। এবার যুবক আল্লাহর গোলাম বিবাহের সময় ঘনিয়ে আসলো। বিবাহের সময় ঘনিয়েছে, কিন্তু কিছু বলে না। এলাকার মুসল্লিরা বলেন, ইমাম সাহেব বেয়াদবি ক্ষমা করবেন, আমাদের এলাকার ভেতরে বিবাহের ব্যবস্থা করে দেই। টাকা নাই, বলে টাকা লাগবে না, আপনার পক্ষ থেকে যত প্রয়োজন হবে আমরা ব্যবস্থা করে দিব। মেয়েটা কেমন? বলে মেয়েটা হাজারে একজন, আমাদের এলাকার সব থেকে বড় পরহেজগার মুত্তাকিনের মেয়ে। বলে পরিচয় তার বাবা কি করতেন? বলে বাবা কয়েক মাস আগে ইন্তেকাল করেছেন। বলে কই থাকতেন? বলে আমাদের মসজিদের খতিব ছিলেন তিনি। তার মেয়ে রেডি, কমপ্লিট, কথাবার্তা ক্লিয়ার। তারিখ হয়ে গেল, আজ বাসর রাত। আজ বাসর রাত। আল্লাহ তাআলার বান্দা, তাকওয়ার চূড়ান্ত এক জ্বলন্ত মুকুট, আল্লাহর বান্দা ইমাম বাসর রাতে যখন ঘরের মধ্যে প্রবেশ করলেন, সালাম দিলেন। সালাম দিয়ে তাকায় দেখেন সুন্দরী রূপসী কন্যা বসে আছেন। মেয়েটা বসে বসে চুপচাপ সালামের জবাব দিলেন, কিন্তু আল্লাহর গোলাম খতিব মেয়েটার সুন্দরী চেহারার দিয়ে তাকান নাই, তিনি তাকায় আছেন স্বর্ণের দিকে। মেয়েটার গলার ভেতরে, কানের ভেতরে স্বর্ণের অলংকার তাকায় তাকায় দেখতেছেন। মেয়েটার মাথা গরম, এত বড় বুজুর্গ শুনলাম, কিন্তু এই বুজুর্গ আমার চেহারা দিয়ে তাকায় না কেন? আমার কানের অলংকার আর আমার অলংকার, স্বর্ণ গলার অলংকারের দিয়ে তাকায়। আল্লাহ মাফ করো, না জানি কোন লোভীর খপ্পরে পড়ে গেলাম, কোন দুনিয়াদার লোভী। আল্লাহর বান্দা চেহারার দিকে আজ করে ঠোঁট নাড়ায়, দেখে বলে, ও কন্যা সন্তান, তুমি আমার স্ত্রী হতে চলছো, খবরদার কোনো খারাপ ধারণা করবা না। আমি তোমার সুন্দর চেহারার দিকে না তাকাইয়া তোমার কানের গলার অলংকার দেখছি না, দেখছি না, লুভি না, আমি শুধু তাকায়া দেখছি আমার আল্লাহর কুদরত। আল্লাহর বান্দা বলে, কি কুদরত তুমি দেখতেছো, একটু খুলে বলো। আল্লাহর বান্দা বলে, আল্লাহর কুদরত দেখতেছি, তোমার সুন্দর গলায় যে হার লাগাইছো, আমার কষ্টের একটা জীবন,
মক্কার জমিনে আমি এই হার, এমন একটা হার হাতে পেয়েছিলাম, সেইটা নাকি? জ্যোতি মেয়ে চোখের পানি ছেড়ে বলে, রে যুবক, আমার বাবার সেই করুণ ইতিহাসের কথা স্মরণ করিয়ে দিলে তুমি। আমার বাবা বড় বুজুর্গ, আমিও বাবার সাথে হজে গেছিলাম। বাবার সাথে হজে গিয়ে আমার গলার হার হারায় গেল, পাই নাই। হঠাৎ এক যুবক আমার বাবার হাতে হার দিয়ে কই গেছে, পুরস্কারও আমার বাবাই দিতে পারে নাই। আমার বাবা ইন্তেকালের আগে আমার হাত ধরে কান্না করে বলেছে, রে সন্তান, আমার উপর একটা কঠিন দায়িত্ব ছিল, এই হার যে পেয়ে দিল 10,000 হাদিয়াও দিতে পারি নাই। আজকে যদি যুবক করে পাইতাম, ওরে হার কেন, পুরা হারের মালিক তোকেও তার কাছে বিবাহ দিয়ে দিতাম। আল্লাহর কুদরতের পরিচয় নাও, আল্লাহর শুকর, তুমি 3 দিনের ক্ষুধার্ত আল্লাহর গোলাম। হাদিয়া তুমি নাও নাই, আজ তুমি হাদিয়া শুধু টাকা না, হাদিয়াও পেয়েছো, হারও পেয়েছো। আল্লাহ দয়া করে তাকওয়ার কারণে হারের মালিকেরও হাদিয়া দিছে। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। ओरे अल्लाहर गोलाम, আমল অল্প করো, তবে আল্লাহর ভয় অন্তরে ঢুকাও। এরে যুবক, পা দুইটা দে, আমি তোর পায়ে ধরে বলছি, দাড়ি কেটে নবীরে কাঁদাস না। দাড়ি কেটে কি লাভ হয়েছে বল? চেহারাও ভালো হয় নাই, যৌবনও বাড়ে নাই। বরং বিজ্ঞানীরা বলে, দাড়ির মধ্যে যদি অস্ত্র লাগাও, চোখের পাওয়ার চলে যায়, যৌবন চলে যায়, অকালে মরণ হয়। ওরে যুবক, কোন গুনাহ অনবরত গুনাহ লেখা হয়। অনুরোধ করে বলছি, রে যুবক, আল্লাহর মোহাব্বত অন্তরে ঢুকাও, আল্লাহর মোহাব্বত অন্তরে ঢুকায় তওবা করো। দাড়ি কাটিস না, নামাজ ছাড়িস না। তোমার মতো যুবক ড্রাইভারি করে, দাড়িওয়ালা যাবকের অভাব নাই। তোমার মতো যুবক দাড়িওয়ালা নামাজি কৃষি কাজ করে, শ্রমিকের কাজ করে, অভাব নাই। অনুরোধ করে বলি, দাড়ি কেটে নবীরে কাঁদায়ও না। 5 ওয়াক্ত নামাজ আদায় করো। ও মা বোনেরা, সন্তানরে কোরআনওয়ালা বানাও। ও বৃদ্ধ বাবাজিরা, আলেমের মা হয় কবরে যাও, বাবা হয় কবরে যাও। হেদায়েতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ। আল্লাহর মোহাব্বত যদি থাকে, দিলটা ভালো থাকে, মুনাফিকি যদি না থাকে, রিজিকের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, শান্তি দেয়ার মালিক আল্লাহ। অন্তর যদি ভালো থাকে, গলায় ছুরি আসবে, মরে যাব, তারপরও দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, চাকরি থাক আর যাক, তারপরও নবীরে কাঁদাবো না, নামাজ ছাড়বো না। এমন পাক্কা নিয়ত যদি থাকে, মুনাফিকি যদি না থাকে, খাঁটি নিয়ত যদি হয়, তওবার নিয়তে আমার আল্লাহকে 2টা হাত উঁচু করে দেখায়া দাও। আয় আল্লাহ, সকলের হাতগুলো কবুল করে নেন আল্লাহ। দাড়িওয়ালা 5 ওয়াক্ত নামাজি বানায় দেন, ঈমান ও আমল মজবুত করেন আল্লাহ। কামাই রুজি, ব্যবসা চাকরির মধ্যে বরকত বাড়ায় দেন আল্লাহ। আয় আল্লাহ, মুসিবতে ধৈর্য ধারণের তৌফিক দান করেন আল্লাহ। গুনাহের প্রতি ঘৃণা জমায় দেন, বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন,
يا أرحم الراحمين اللهم اجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا اللهم اكفيناهم بما شئت اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم اللهم اجعلني من المستجابين للدعوات اللهم إني أعوذ بك من زوال نعمتك اللهم نور قلوبنا بنور معرفتك اللهم طهر قلوبنا عن غيرك উদয়ার মালিক গুনাহের বোঝা মাথায় নিয়ে আপনার দরওয়াজায় হাত উঠায় দিলাম রে আল্লাহ একটু কুদরতের নজর দিয়া তাকায় দেখেন কত উলামায়ে কেরাম আপনার দরওয়াজায় গুনাহগার অপরাধী হয়ে হাত তুলেছেন সাদা দাড়িওয়ালা হাজী সাহেব মুরব্বীরা হাত তুলেছেন আয় আল্লাহ কত কলিজার টুকরা যুবকরা হাত তুলেছে কত ছাত্র ভাইরা কত ছোট বাচ্চারা পর্দার আড়ালের মা বোনেরা হাত তুলেছেন আয় আল্লাহ গুনার দিকে যদি তাকাই হাত উঠাইতে বড় লজ্জা পাই রে আল্লাহ তারপরেও মনে বড় আশা পাহাড় পরিমাণও যদি গুনাহ করি আপনার রহমতের সামনে কিচ্ছু না গো আল্লাহ আমাদের গুনার দিকে না তাকায়া আপনার রহমতের দিকে তাকায় রে মালিক আয় আল্লাহ সকলের সমস্ত জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ আজকের মাহফিল কবুল করেন আল্লাহ আয়োজনকারীদের কবুল করেন আল্লাহ আয় আল্লাহ সকলের দিলের নেক আশাগুলো পূরণ করেন আল্লাহ আয় আল্লাহ রব্বুল আলামিন সকলের নেক আশাগুলো পূরণ করেন আল্লাহ আয় আল্লাহ উলামায়ে কেরাম আইম্মায়ে মাসাজিদরা বড় কষ্ট করে আয়োজন করেছে আয় আল্লাহ দিন নাই রাত নাই খানা নাই ঘুম নাই কত কষ্ট করেছেন আয় আল্লাহ দয়ার নজরে আপনি এই মাহফিল তাদের নাজাত ও হেদায়েতের ওসিলা বানায় দেন আল্লাহ দুনিয়ার চলার রাস্তা আসান করে দেন আল্লাহ কামাই রুজি ব্যবসা চাকরিতে বরকত বাড়ায় দেন আল্লাহ আয় আল্লাহ মুসিবত থেকে কুদরতি হাতে হেফাজত করেন আল্লাহ আয় আল্লাহ তাআলা আলোচনা যা হয়েছে ভুল ত্রুটি ক্ষমা করে দেন আয় আল্লাহ সওয়াবটুকু নবীজির রওজা মোবারকে পৌঁছায় দেন আল্লাহ আয় আল্লাহ জীবনে একবারও যদি হয় সুন্দর কাবা ও সুন্দর মদিনার নবীর রওজা জিয়ারতের তৌফিক দান করেন ঘুমের ঘরেও যদি হয় সুন্দর নবীকে দেখার মতো তৌফিক দান করেন আল্লাহ আয় আল্লাহ কারো হাত খালি ফিরায় দিয়েন না রে মালিক গুনাহের কারণে তারায় দিয়েন না রে আল্লাহ দয়ার নজরে সকলকে আপনি কবুল করে নেন আল্লাহ ও দয়ার মালিক গুনাহগার বলে যদি তারায় দেন আমাদের যাওয়ার মতো আর কোনো জায়গা নাই রে আল্লাহ সকলের মনের নেক আশা পূরণ করে নবীজির ওসিলায় সবাইকে মাফ করেন আল্লাহ ঘরে ঘরে কোরআন সুন্নাহর বাতি জ্বালায় দেন আল্লাহ আয় আল্লাহ ইম্মা উলামা পরিষদ কবুল করে নেন আয় আল্লাহ এর সাথে যারা জড়িত সবাইকে কবুল করে নেন এর পেছনে যারা সহযোগিতা করেছে কবুল করে নেন টাকা পয়সা মাইক লাইট প্যান্ডেল দিয়েছে কবুল করেন আল্লাহ আয় আল্লাহ দিন দিন এই আইম্মা পরিষদকে উন্নতির রাস্তায় আসান করে দেন আল্লাহ আয় আল্লাহ সর্বদিকের সচ্ছলতা দান করেন আল্লাহ আয় আল্লাহ তাআলা ইখলাসের সম্পদ দান করেন আল্লাহ আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন কারো হাত খালি ফিরায়েন না আয় আল্লাহ ঘরে ঘরে কোরআন সুন্নাহর বাতি জ্বালায়া দেন মা বোনদের আবেদা বানায় দেন আল্লাহ ছেলে সন্তানগুলো দিনদার নেককার বানায় দেন
কোরআন ও হাদিসের ইলমের নূর দিয়া সিনাটারে ভরপুর করেন আল্লাহ। ইলম হিলম হিকমত আমল ইজ্জতের উচ্চ মাকাম দান করেন আল্লাহ। চলার পথে কুদরতি হাতে হিফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ, সারা দুনিয়ায় শান্তি দান করে দেন, এ বাংলার জমিন শান্তির জমিন বানায় দেন। আয় আল্লাহ, ইসলাম ও মুসলমানের হেফাজত করেন। দেশ রক্ষা দিন রক্ষায় যারা জীবন দিয়েছে নাজাত দান করেন। এখনো যারা চেষ্টা করে কবুল করে নেন। জনপ্রতিনিধি থেকে প্রশাসনিক ভাবে যারা দেশ রক্ষার কাজে ব্যস্ত দিনের খাদেম বানায় দেন। আয় আল্লাহ, পরস্পরে মায়া মোহাব্বত বাড়ায় দেন। আয় আল্লাহ, বাতিলের মোকাবেলায় বিজয়ী করেন আল্লাহ। আয় আল্লাহ, ইসলামের ব্যানার টানায় যারা ধোঁকা দেয় তাদের হেদায়াত দান করেন আল্লাহ। রব্বুল আলামিন, দয়ার নজরে সকলের হাতগুলো কবুল করে নেন আল্লাহ। ও আল্লাহ, সারা দুনিয়ায় দিনের খেদমতের জন্য কবুল করে নেন। দীর্ঘ নেক হায়াত দান করে দেন। আয় আল্লাহ, দয়ার নজরে দিনের বড় খাদিম হিসাবে কবুল করেন আল্লাহ। সমস্ত মসজিদগুলো কবুল করে নেন, সমস্ত মাদ্রাসাগুলো কবুল করে নেন আল্লাহ। ওলামায়ে কেরাম, উস্তাদ, ছাত্র কমিটি, ইমাম, খাদেম সবাইকে কবুল করে নেন। আয় আল্লাহ, সমস্ত মুসিবত থেকে দিন আপনি হেফাজত করেন আল্লাহ। আমাদেরকে খাদেম হয়ে ইখলাসের সাথে খেদমতের তৌফিক দান করেন আল্লাহ। ও দয়ার মালিক, আমরা যারা হাত তুলেছি রে আল্লাহ, মুনাজাতের পরে সবাই যার যার গন্তব্যে চলে যাবে। জানি না রে মালিক, কেউ গিয়া দেখবে মা বসে বসে অপেক্ষা করে, ঘুমায় না, সন্তানের জন্য অপেক্ষায় প্রহার গুনে। আর একদল আপনার গোলাম এ ময়দানে আছেন যারা মা হারা ইয়েতিম, যারা বাবা হারা চির ইয়েতিম হয়ে গেছে। কেউ যেন আবার মা বাবা হারাকে সন্তান হারা অসহায়, কেউ যেন আবার ভাই বোন হারা অসহায়। আয় আল্লাহ, এই ময়দানে এতিমদের দিকে তাকায়ও কি দয়া হবে না রে আল্লাহ? আয় আল্লাহ, গুনাহের কারণে দিল পাথরের মতো শক্ত, চোখে পানি নাই। ও দয়ার মালিক, অন্ধকার কবর থেকে মা বাবা দোয়ার আবদার জানায়, ও সন্তান, সাদা কাপড়ের প্যাকেটে পেঁচায় কবরে রাখছো, আজকে তুমি দরওয়াজা জানালা আটকায় ঘুমাও। ওই মা বাবার কবরে বৃষ্টির পানিগুলো যায়, ফিরাবার কেউ নাই। ও সন্তান, ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না? ওই মা বাবার জন্য কি মায়া হয় না রে সন্তান? ও দয়ার মালিক, কুদরতের নজর দিয়ে তাকায় দেখেন এ ময়দানে কারা এতিমের মতো হাত তুলেছে। আমার মায়ার নবীও বড় এতিম। আয় আল্লাহ, এতিমদের দিকে তাকাইয়াও কি মায়া হবে না রে আল্লাহ? এই ময়দানে কি কারো আমিন আপনি কবুল করবেন না? ওলামায়ে কেরামদের আমিন কবুল করে নেন, সাদা দাড়িওয়ালাদের আমিন গুলো কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ, কোরআনের নিসবতে দিলটা নরম করে কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ। আয় আল্লাহ, দিলটা নরম করে কান্নার তৌফিক দান করেন আল্লাহ। দুনিয়ায় কাঁদায় নেন, দুনিয়ায় কাঁদায় নেন, মরণের পরে কবরে যেন কান্না করতে না হয়। ওই কবরের দুই পাশের মাটির চাপ সহ্য করতে পারবো না রে মালিক। আয় আল্লাহ, এ ময়দানে কি কারো চোখের পানি আসবে না? আয় আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ, জিকিরওয়ালা জিহ্বা দান করেন আল্লাহ, আখিরাতের ফিকিরওয়ালা কলব দান করেন আল্লাহ। ও দয়ার মালিক, গুনাহগার বলে আজরাইলের ডাক দিয়া পাঠায়েন না। আয় আল্লাহ, মৃত্যু হবে তবে গুনাহ নিয়ে যেন কবরে না যায়। আয় আল্লাহ, গুনাহ তো করে ফেলেছি রে মালিক, শয়তানের ধোকায়। আপনার দরওয়াজায় তওবার নিয়তে ক্ষমা চাই।
দয়ার নজরে সকলের গুনাহগুলো ক্ষমা করে দেন আল্লাহ। ইখলাসের উচ্চ মাকাম দান করেন আল্লাহ। সকল কবর জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ। যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন আল্লাহ। ও আল্লাহ, অসুস্থ রোগীদের সুস্থ বানায় দেন আল্লাহ। আপনার মতো ডাক্তার কেউ নাই। আয় আল্লাহ তাআলা, আমাদের ভিতরে মুরব্বী যারা আছেন অনেকেই অসুস্থ। হাটহাজারীর হুজুর অসুস্থ, বাবুনগরী হুজুর অসুস্থ, আনসারী সাহেব অসুস্থ, লিপুরি সাহেব অসুস্থ। আয় আল্লাহ, আমাদের ভিতরে অনেকেই অসুস্থতার জন্য দোয়া চেয়েছেন আল্লাহ, মেহেরবানি করে সুস্থতা দান করে দেন। আয় আল্লাহ, সমস্ত উলামায়ে আহলে হক এক ও নেক বানায় দেন আল্লাহ। আয় আল্লাহ, পরস্পরে হিংসা দূর করে মিল মোহাব্বত বাড়ায় দেন। আয় আল্লাহ, ইখলাসের উচ্চ সম্পদ দান করেন আল্লাহ, সুস্থতার জিন্দেগি দান করেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন, সকলের মনের নেক আশাগুলো পূরণ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, ঘরে ঘরে নেককার সন্তান দান করেন আল্লাহ। এ মাহফিল নাজাতের ওসিলা বানায় দেন আল্লাহ। আয় আল্লাহ, প্রতি বছর হকের আওয়াজ জারি রাখার তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা, সকলের দ্বীনের খাদেম হিসাবে সবাইকে কবুল করে নেন। আয় আল্লাহ, দাড়িওয়ালা 5 ওয়াক্ত নামাজি সবাইকে বানায় দেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা, মেহেরবানি করে মুনাফিক জালিম থেকে হেফাজত করেন আল্লাহ। মিথ্যা মামলায় যারা জড়িত মুক্তির ব্যবস্থা করেন আল্লাহ। পেরেশানওয়ালার পেরেশানি দূর করে দেন আল্লাহ। ঢাকাতে মাদ্রাসার খেদমত করি, কবুল করে নেন। আয় আল্লাহ, বিশাল বড় ঋণের বোঝা মাথায়, গাইবি খাজানার থেকে মাদ্রাসার ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, স্থায়ী জায়গার ব্যবস্থা করে দেন আল্লাহ। আগামী 12 ডিসেম্বর মাদ্রাসার মাহফিল কবুল করে নেন। আয় আল্লাহ, যত উলামায়ে হযরতরা আসবেন, চরমনের হুজুর সহ আপনি সবাইকে কবুল করে নেন। আয় আল্লাহ তাআলা, সবাইকে দ্বীনের খেদমতের জন্য দীর্ঘ নেক হায়াত দান করেন আল্লাহ। আয় আল্লাহ, সবাইকে কবুল করে নেন। কামাই রুজির ভিতরে বেশি বেশি হালাল ভাবে বরকত বাড়ায়া দেন। হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা, নবীজির ওসিলায় আমাদের দোয়া কবুল করে নেন। সুবহানাল্লাহ।